সত্যিকারের মুমিন। কোয়ালিটি কয়টা বলেন তো? একসাথে হাত উঠে বলেন কয়টা? বলেন। এক নাম্বার, আল্লাহর জিকিরে তাদের অন্তঃকল প্রকম্পিত হয়। দুই নাম্বার, কোরআন পড়লে অথবা তাদের সামনে পড়লে ঈমান বাড়ে। তিন নাম্বার, আল্লাহর প্রতি ভরসা করে। কার প্রতি? চার নাম্বার, নামাজ কায়েম করে। পাঁচ নাম্বার, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই পাঁচটা বৈশিষ্ট্য মুমিনের না মুনাফিকের? মুমিনের না কাফিরের? আমরা কি এখানে যারা বসা আছি সবাই মুমিন? তাহলে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? পাঁচটা। এবার আসেন পুরস্কারটা কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এরপরেও বলতে পারেন, সবাই বলতে পারেন নাই। সত্যিকারের মুমিন, এটা কি ইমাম সাহেবের ফতুয়া না আল্লাহর ফতুয়া? কার? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই সত্যিকারের মুমিনের জন্য আল্লাহ দুইটা পুরস্কার রাখছেন। এক নাম্বার পুরস্কার, সেটা হলো আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রিজকুন কারীম, সম্মানিত খাবারের ব্যবস্থা তাদের করে দিয়ে দিবেন। কি রিজিক বলেন তো? সম্মানিত রিজিক। বলেন বৈশিষ্ট্য কয়টা? একসাথে বলতে হবে কয়টা? পাঁচটা বৈশিষ্ট্য হইলে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? এক নাম্বার, সবাই বলেন, এক নাম্বার, জীবনের পাপ রাশি যত আছে, যত গুনাহ আছে সব গুনাহ মাফ। নাকি গুনাহ নিয়ে কবরে যাইতে চান? মাফ করে যাইতে চান? তাহলে আল্লাহ বলছেন পাঁচটা গুণ অর্জন করলে জীবনের সব গুনাহ আমি ক্ষমা করে দিব। আর দুনিয়াতে শান্তি সুখে থাকবার জন্য আমি সম্মানিত রিজিক তোমাদেরকে দান করব। আরো টেনশন আছে? তাহলে গলা ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন এক নাম্বার পয়েন্টের দিকে একটু কথা বলবো, তারপরে আমরা দেখা যাক কদ্দূর যায়। আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ, কার নামে জিকির করতে হবে? কার জিকির? জিকির শব্দের পুরা কোরআনুল কারীমে অর্থ এসেছে 119টি অর্থে। বলেন কত অর্থে? 119টা অর্থে কোরআনুল কারীমে জিকির শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এটাকে সামারাইজ করলে মূল অর্থ দাঁড়ায় মাত্র 17 অর্থে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জিকির শব্দ ব্যবহার করেছেন। এটাকে আরো সামারাইজ করলে মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 7 অর্থে জিকির শব্দ নিয়ে এসেছেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। বলেন তো প্রধানত জিকিরের কয়টি অর্থ? 7টি। বলেন কয়টি? 7টি। ব্যাপক অর্থে 119টি। যদি কেউ প্রশ্ন করে বা আমি যদি একটু পরে প্রশ্ন করি, পারবেন তো? হ্যাঁ, এক নাম্বার, এই জিকিরটাকে আমরা 2 ভাগে বিভক্ত করেছি। বলেন কয় ভাগে? একদল আছেন
যারা শুধু আল্লাহ 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 জিকির করে, কিন্তু কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হোক, কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে, সব জায়গায় যে কোরআনের প্রয়োজন, এটাকে তারা মানতে রাজি না। তারা সকালবেলা 7 মিনিট জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার 10 মিনিট মুরাকাবা করে, প্যান্ট শার্ট টাই পরে অফিসে চলে যায়, যাওয়ার পরে টেবিলের তট দিয়ে ঘুষ নেয়। বলেন, এরকম জিকিরকারী আমাদের দেশে আছে না নাই? এটা গেল এক শ্রেণীর জিকিরকারী। আরেক শ্রেণীর জিকির আছে, তারা কোরআন মানতে চায়, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, এটাও যে জিকির আছে, এই জিকির করতে তারা রাজি না, এটা বিশ্বাসও করে না। যে রবের নামের জিকির মানেই হলো শুধুমাত্র আল্লাহর সংবিধান, আল্লাহর কোরআন পড়া, এটাও যেহেতু জিকির, এই জিকির অর্থেই আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুজাম্মিলে বলেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিক, তোমরা তোমাদের রবের নামে জিকির করো। কার নামে বলেন তো? একসাথে বলতে হবে, কার নামে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? রবের নামের জিকির করতে বলছে। এখন রবের নাম কি? এই যে এখনো বলতে পারে নাই, আল্লাহ জানে। হাসিনাই কয় কিনা, বলেন রবের নাম কি? আল্লাহর নাম নিতেও লজ্জা লাগে। যে পরিমাণ 16 বছর আপনারা শেখ মুজিব আর হাসিনার জিকির করছেন, এই পরিমাণ যদি আল্লাহর নামের জিকির করতেন, আল্লাহর ওলি হয়ে যেতেন। রাস্তা ঘাটে কোনো জায়গা বাকি ছিল না শেখ মুজিব আর হাসিনার ছবি ছাড়া, এমনকি মসজিদের ওয়ালগুলি পর্যন্ত। মসজিদ কমিটিও বিপদে, ইমাম সাহেব তো আরো বিপদে। কথা কয় না দেখি? তাহলে বলেন, এখানে আল্লাহ কার নামের জিকির করতে বলছে? রবের নামের। এইবার বলেন, রবের নাম কি? হ্যাঁ, 1 নাম্বার অর্থ গেল। 2 নাম্বার অর্থ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, কখনো সম্ভব নয়, লাং তারানি, আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি দেখবই। কথা খেয়াল করছেন? লোট কত? আল্লাহ তাআলা বললেন, লাং তারানি, এই চক্ষু দিয়ে দেখা সম্ভব হবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। একটু চিল্লায়ে কোন আল্লাহু আকবার। কে বলল আল্লাহকে দেখতে চাই? আল্লাহ বললেন কি? কখনোই দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম কি বললেন? দেখবো বলে নাই, দেখবই। গুরুত্ব কম না বেশি? আল্লাহ তাআলা বললেন, যেহেতু এত দেখতেই মনে চায়, তাহলে তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেছেন। তার বাড়ির থেকে তুর পাহাড়টি ছিল 150 মাইল দূরে। কত মাইল দূরে? 150 মাইল দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর প্রেমে গিয়ে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, দেখবাই? জি আল্লাহ দেখব। তুমি দেখতে পারবা না তো আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে আসলা যে? আল্লাহ তাআলা বললেন, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। আল্লাহ বললেন, মুসা আমি তোমাকে মনোনীত করলাম,
আমি আল্লাহ তোমাকে ওহী দিলাম, নবুয়তি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি সেই আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আর কোনো বিধানদাতা নাই। আমি আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নাই, আর কোনো পালনকারী নাই। সুবহানাল্লাহ বলেন না? ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, মুসারে আমার শরণার্থে তুমি আমি আল্লাহর হুকুম নামাজ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার অর্থ পেলাম, জিকির মানে নামাজ। বলেন কি? জিকির মানে কি? কার জন্য? হ্যাঁ, আমার জন্য। নামাজ কার জন্য? আরে বুঝে না, আমি যা বলি সেটা বলেন। নামাজ কার জন্য? আমার জন্য। নামাজ বলেন আমার জন্য। নামাজ কার জন্য? আমার জন্য, কিন্তু সন্তুষ্টি আল্লাহর জন্য। কথা বুঝে নাই? নামাজ পড়লে আল্লাহর লাভ না আমার লাভ? হ্যাঁ, তাহলে কার জন্য? আমার লাভের জন্য নামাজ। সন্তুষ্টি কার? হ্যাঁ, এইটা মনে রাখবেন। আমরা তো মনে মনে ভাবি যে নামাজ পড়ি আল্লাহর মনে হয় বড় লাভ করে দিলাম, রোজা রাখি আল্লাহর বড় লাভ করে দিলাম, কোরআন পড়ি আল্লাহর বড় লাভ করে দিলাম। 1 পয়সারও আল্লাহর কোনো লাভ নাই। লাভ লস সব আপনার, কিন্তু সন্তুষ্টি কার? হ্যাঁ, এটা মনে রাখবেন। এজন্য অনেক সময় মানুষ নামাজ ছেড়ে দিয়ে বলে নামাজ পড়ে কি পাওয়া যায়, এজন্য নামাজ পড়ি না। অনেক মানুষ নামাজ পড়তো, নামাজ ছেড়ে দিয়েছে, এরকম পাওয়া যাবে না? অনেক মানুষ কোরআন পড়তো, এখন পড়ে না, নাই? অনেক মানুষ ইসলামী আন্দোলন করতে এখন করে না, আছে না নাই? আল্লাহ বলেন লাভ লস তোমার, লাভ লস তোমার, সন্তুষ্টি আল্লাহর। মনে থাকবে কথা? মনে থাকবে? হ্যাঁ, স্মরণ রাখবেন। তাহলে 2 নাম্বার জিকিরের অর্থ কি পাইলাম? নামাজ। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি। বলেন তো আল্লাহ কি নাজিল করছে? এই জিকির মানে হচ্ছে 30 পারা কোরআন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা এই জিকিরের হেফাজত করব, সংরক্ষণ করব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার জিকিরের অর্থ কি? 30 পারা কোরআন। বলেন কত পারা কোরআন? 30 পারা। 3 নাম্বার জিকিরের অর্থ কি? 30 পারা কোরআনুল কারীম। নাম্বার 4, কয় নাম্বার? 4 নাম্বার। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম। হে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। তাহলে আমরা সবাই মিলে এখন বলি আল্লাহু আল্লাহু। আল্লাহ আরশে আজিমে বসে বলতেছেন বান্দাহু বান্দাহু, নাকি? তাহলে কি এই স্মরণ কি? এই স্মরণটা কি? যার কারণে এই স্মরণটা হচ্ছে বিপদে আপদে বালা মুসিবতে সর্বত্রই স্মরণ করতে হবে একজনকে। বলেন তিনি কে? আল্লাহ। মসজিদে যেমন স্মরণ করব আল্লাহকে, ঘরে স্মরণ করব আল্লাহকে, অফিস আদালতে চাকরি রিকশা চালায় কুলি দিন মজুরিতে সর্বত্রই স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন, পাপ মুক্ত জীবন আপনাকে দান করবেন। আপনার দ্বারা পাপ সংগঠিত হবে না, গুনাহ সংগঠিত হবে না, আপনার দ্বারা মিথ্যা কথা হবে না। যারা আল্লাহকে ভুলে
আল্লাহর স্মরণ যাদের থাকে না, বিচার ব্যবস্থায় তারা 2 নাম্বারই করে। কথা কয় না রে? নাই? আল্লাহকে যারা ভুলে যায় চাকরিতে 2 নাম্বারই করে, অফিস আদালতে 2 নাম্বারই করে। যারা রবকে সব জায়গায় স্মরণ করে, আল্লাহর জিকির যারা করে, তারা কোনোদিন 2 নাম্বারই ব্যবসা করতে পারে না। মনে থাকবে? রাজনীতি করলাম না, কোরআন থেকে বললাম? কোরআন যদি রাজনীতি করায়, এটা হলো কোরআন নীতি। বলেন এটা কি নীতি? কোরআন নীতি। সর্বত্রই জিকির করতে হবে কার? স্মরণ করতে হবে কাকে? ঘরের ভিতরে স্মরণ করব কাকে? যদি আল্লাহকে আপনি স্মরণ করেন, বউ পিটাইতে পারবেন? কিন্তু বউ পিটানির ওস্তাদ আছে না নাই? রাত 12টার পরেও শান্তি নেই। দেখি যে মহিলা মানুষের আওয়াজ। দোকানদারে বললাম, কি গো, আমরা ওয়াজ করে গলা ফাটাই, আর মহিলা মানুষের আওয়াজ এত রাত্রি, রাত 12টায়। কয় হুজুর, এই বেতন হয়েছে, জামাইতে মনে হয় মার দিছে, টাকাটা পায় নাই। এরকম কিছু কুলাঙ্গার পুরুষ আছে না নাই? সারাদিন ভাদাইমার মতো শুধু লুডু খেলে, এই দোকানে আড্ডা, ওই দোকানের আড্ডা, এখানে চা খায়, ওখানে গপ্প গুজব করে, আর বউয়ের বেতন খায়। এর চেয়ে মুসিগিরি করে খাওয়া অনেক ভালো। খালি ফিটফাট একখান চেহারা দেখে মেয়ের বাবা মেয়েটাকে তুলে দিছে। যাক, আমার জামাইটা সামনে দাঁড়াইলে বোঝা যায়। কথা কয় না? এখানেও স্মরণ করতে হবে কাকে? জোরে বলুন। মেয়েটা বিয়ে দেওয়ার সময় যদি স্মরণ করেন আল্লাহকে, কয়টা জিনিস সামনে আসবে জানেন? 1 নাম্বার আসবে দিনদারিতা জামাইয়ের ভিতরে আছে না নাই, পরহেজগারিতা আছে না নাই, জামাইটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আল্লাহ ভীরু কিনা, জামাইটার মুখে নবীর সুন্নত আছে কিনা, শরীরের অবস্থান কি, ছেলেটা কি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন পছন্দ করে নাকি ওই নাস্তিকদের পক্ষে স্লোগান তুলে? কথা কয় না কেন? এটা আল্লাহর স্মরণ থাকলে সম্ভব, অন্যথায় সম্ভব হবে না। সম্মানিত ভাইরা, তাহলে এই সাইডটা আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যেন ভুলে না যাই। মানে থাকবে? তাহলে 4 নাম্বার অর্থ জিকিরের কি বলছি? স্মরণ করা। কাকে? একসাথে বলেন কাকে? আমরা কি স্মরণ করতে রাজি? সবাই রাজি? সম্মানিত ভাইরা আমার, স্মরণ করলে আল্লাহ তাআলা কিভাবে সাথে সাথে স্মরণ করেন আপনাদের জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্মরণ করেছিলেন কাকে? আল্লাহকে। আর একটু জোরে বলেন কাকে? তিনি আল্লাহকে স্মরণ করলেন কোন সময়? বিপদের মুহূর্তে যখন পড়ে গেলেন, নমরুদ যখন তাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করছিলেন, এমন সময় আল্লাহর ফেরেশতারা কাঁদতেছিল, আল্লাহ গো হুকুম দাও নমরুদকে চাপা পাহাড় দিয়ে দেই, তোমার পয়গম্বর ইব্রাহিমকে আমরা ওখান থেকে তুলে নিয়ে আসি। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে চলে গেলেন। চলে যাবার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি যদি চাও তাহলে আমি আমার এই যে 650 ডানা আছে, এই ডানা দিয়ে আমি এই নমরুদকে চাপা পাহাড় দিয়ে দিব, তুমি যদি চাও। এবার আল্লাহর পয়গম্বর ওই সময় ফেরেশতার সহযোগিতা চান নাই, তিনি ডেকে বললেন, ও ভাই জিবরাইল, এত শক্তি তুমি কোথায় পেয়েছো? এত ডানা তোমাকে কে দিয়েছেন? বলে দিয়েছেন আমার আল্লাহ। বলে আল্লাহ যদি দিয়ে থাকে তাহলে তোমার কাছে প্রশ্ন আমার, আমি যে আজকে অগ্নিকুণ্ডলীর ভিতরে যাচ্ছি কার জন্য যাচ্ছি? বলে আল্লাহর জন্য। বলে আমি আল্লাহর জন্য অগ্নিকুণ্ডলীতে যে যাচ্ছি আমার আল্লাহ কি দেখে না? জিবরাইল আমিন বলে অবশ্যই দেখে, কেন আমার আল্লাহ দেখবেন না? বলে যদি আমার আল্লাহ দেখেন
তাহলে তোমার সাহায্যের দরকার নাই, আমার আল্লাহর শরণে আমি যাচ্ছি। আমার আল্লাহ যদি চায় একবার নয় 1000 বার আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডলিতে পড়তে রাজি। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই হলো বিশ্বাস। আমার আল্লাহর জন্য আমি যাচ্ছি অগ্নিকুণ্ডলিতে, তোমার সাহায্যের দরকার আমার নাই। আল্লাহকে যখন স্মরণ করছে, বলেন তো আল্লাহ কি ইব্রাহিমকে স্মরণ করছে না করে নাই? কি স্মরণ করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে। অনেক বড় ইতিহাস, শুধু মূল থিমটা আমি বুঝাতে চাচ্ছি। তিনি যখন চলে গেলেন অগ্নিকুণ্ডলীর ভিতরে পড়ে যাচ্ছেন, আকাশ বাতাস কান্না শুরু হয়ে গেছে। ফেরেশতারা, ইতিহাসবিদগণ লিখেছেন, সমস্ত আকাশের জমিনের সমস্ত ফেরেশতারা এই পৃথিবীতে কন্দন করেছিল 7 দিন। জোরে বলেন কয়দিন? 7 দিন। তন্মধ্যে ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডলিতে ফেলা হয়েছিল, ওই দিনের কন্দন এমন কোনো ফেরেশতা ছিল না যে তারা কন্দন করে নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে কত মর্মান্তিক ছিল ঘটনাটি। আল্লাহর পয়গম্বর তিনি অগ্নিকুণ্ডলিতে যাচ্ছেন, আল্লাহ অগ্নিকুণ্ডলীকে ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন কার কথা? আল্লাহ। আল্লাহ বললেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বলতে পারেন নাই? আর একটু জোরে বলেন। যে হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের শান্তির জন্য আমরা সুবহানাল্লাহ বললে লাভ কি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য 2টা দোয়া করছেন। জোরে বলেন কয়টা? 2টা দোয়া করছেন। 1 নাম্বার দোয়া, নবীরা কখনো স্বার্থপর হয় না। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা কখনো কি হয় না? স্বার্থপর হয় না। আর নবীর দেখানো পথে, নবীর দেখানো মতে যারা দুনিয়ার জমিনে কাজ করে তারাও স্বার্থপর হয় না। এই দলটার ব্যাপারে গত জুমায় আমি বলে ফেলছি, নাকি শুনছিলেন আপনারা? তো আজকে নতুন করে আর বলতে চাই না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম স্বার্থপর ছিলেন না কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা জানেন যে যখন পৃথিবীতে আসবেন তখনকার অবস্থাটা ভালো ছিল না খারাপ ছিল? তার আম্মাজান ওই সময় স্মরণ করছে আল্লাহকে, যে আল্লাহ শুধু শুধু নমরুদকে খোদা মানলেও তুমি যে একজন আছো এটা আমি জানি। তো আল্লাহ বললেন, তাহলে কি, আমি তোমার পেটে তোমার সন্তানকে সংরক্ষণ করতেছি। স্বাভাবিকভাবে বাচ্চা পেটে আসলে মায়েদের পেট উঁচা হয়, তোমার পেট উঁচা হবে না। তো আল্লাহ এটা না হইল, সন্তান যে হবে, সন্তান হবে, কষ্ট কিছু হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা কষ্টটাকে লাঘব করে দিব, মানে কষ্ট যন্ত্রণা তোমাকে দিব না। তো আল্লাহ তারপরে সন্তানকে তো দুধ খাওয়াইতে হবে, বলে সেটা তো আমি করব। সন্তান হয়েছে, রাতের অন্ধকারে পাহাড়ের পাদদেশে গর্তের ভিতরে রেখে আসো। সন্তানকে রেখে আসা হলো গর্তের ভিতরে। বলেন তো, একদিনের বাচ্চা, কেবল হইল, ঘন্টাখানিকও হয় নাই। এই বাচ্চাটা কি মায়ের আদরের দরকার আছে না নাই? মায়ের স্তনের খাবারের দরকার আছে না নাই? এই বাচ্চাটাকে যদি ফেলে রাখে, এটা কি বাঁচবে না মরে যাওয়ার কথা? মরে যাওয়ার কথা। সন্তানকে ফেলে রেখে আসা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে গর্তের ভিতরে। তারপরে বাঘেই খায় না, শিয়ালেই খায় না, কিসেই খায় আল্লাহই ভালো জানে। কিন্তু মা সবসময় স্মরণ করতেছে, আল্লাহ তুমি যেহেতু দিয়েছো, তুমি এর রক্ষা করতে পারো, এটা আমার বিশ্বাস আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা আল্লাহকে স্মরণ করতে ভুলে নাই, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ভুলেন নাই। রেখে আসলো সন্তান। সন্দেহ হলো নমরুদ বাহিনীর, তারা বাড়ি পাহারা দেওয়া শুরু করলো। একটানা 3 দিন 3 রাত সন্তানকে স্তনের দুধ পান করাইতে পারলেন না মা। কয়দিন কয় রাত? কত ঘন্টা?
৭২ ঘন্টা একটা বাচ্চা পৃথিবীতে আসলে কিচ্ছু খেতে পারলো না, ৭২ ঘন্টা বেঁচে থাকার বিষয়ে মেডিকেল সায়েন্স বলছে ৭২ ঘন্টা বেঁচে থাকতে পারে, কিন্তু বাচ্চাটা নার্ভাস হয়ে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখলেন 3 দিন পরে ৭২ ঘন্টা পার হলো, পরের রাত্রিতে তিনি গভীর রাত্রিতে গিয়ে দেখেন বাচ্চাটা খেলতেছে আর হাসতেছে, আঙ্গুল 2টা মুখের ভিতরে। দেখার পরে খেলা কি হলো জানেন? তিনি অস্থির হয়ে গেলেন, কিরে সন্তান তো ৭২ ঘন্টা, আরো চলে গেল রাতের অর্ধেক, আরো মোটামুটি 10 ঘন্টা চলে গেল, 82 ঘন্টা, সন্তান মরে যাওয়ার কথা, অথবা এক সাইডে কোনো রকম করে ক্যাট করে কান্না করার কথা, কিন্তু কই ছেলে তো আমার হাসে। গিয়ে দেখে পেটে হাত দিয়ে দেখে পেট ফুল। আরো জোরে বলবেন না? আঙ্গুল 2টা দেখলো, একটু টান দেয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুখ থেকে আঙ্গুল সরায় না, একটু দেখলো ভালো করে লক্ষ্য করে, আঙ্গুলের ভিতরে আল্লাহ তাআলা দুধের নহর প্রবাহিত করে দিয়েছেন। স্মরণ করছে কাকে? বলেন বলেন কাকে? তাহলে আমরা যদি স্মরণ করি আল্লাহকে, আল্লাহও কি আমাদের খাওয়াইতে পারেন? আল্লাহ আমাদের পড়াইতে পারেন? আল্লাহ আমাদের চালাইতে পারেন? এটা তো বললাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এই তো রাশিয়া, এই রাশিয়ার সৈন্যবাহিনীরা যখন মুসলিম নিধনের সর্বোচ্চ কাজ যখন তারা শুরু করলো, শুরু করার পরে ইসলামকে নির্মূল করার জন্য ইসলামপন্থীদের উপরে আক্রমণ শুরু হলো। শুরু করার পরে কি ফলাফল হলো? ইসলামপন্থীদেরকে খেতে দিল না। একজন সাক্ষাৎকারে সাংবাদিকদের বললেন যে আমাকে 1 সপ্তাহ খেতে দেওয়া হয় নাই, আমি ওই সময় আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ খেতে দেওয়া হয় নাই, তুমি তো রিজিকের মালিক, তুমি মুসাকে খাওয়াইছো, ইব্রাহিমকে খাওয়াইছো, তুমি কি আমাকে খাওয়াইতে পারো না? আল্লাহ বলে তোকেও খাওয়াইতে পারি, তুই তসবিহ জপতে থাক, আমি আল্লাহ তোকে খাওয়াবো। উনি বললেন যে আমাকে আল্লাহ খাওয়াইছেন। ওই সময় স্মরণ করছে কাকে? আরো জোরে বলেন কাকে? সম্মানিত ভাইরা, কয়দিন আগে যে রাষ্ট্র বিজয় হলো, সেই রাষ্ট্রের নাম কি? কথা কয় না তো? সিরিয়ার একজন কয়েদিকে, এই তো গত কয়েকদিনের কথা, সিরিয়ার একজন কয়েদিকে বের করে নিয়ে আসা হলো, বলা হলো যে কি অবস্থা, কি খেয়েছেন ওখানে? উনি বললেন যে আমাকে খেতে দেওয়া হয় নাই। তো আপনি এত বছর সেখানে কিভাবে কাটালেন? বললেন যে আমি তসবিহ তাহলিল পড়ে পড়ে সময় কাটিয়েছি, আমার পেট ভরে গেছে। তাহলে বোঝা গেল সে আল্লাহ এখনো আছেন? নাই। সে আল্লাহ এখনো আছেন? সে আল্লাহ এখনো আছেন। আরেকজন বাংলাদেশের জীবন্ত শহীদ যাকে বলা হয়, আমার ঠাকুরগাঁর গর্ব, দেলোয়ার হুসাইন, নাম শুনেছেন? ছাত্র শিবিরের সাবেক সভাপতি, তদানীন্তন সময়ের সভাপতি ছিলেন। তাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, নির্যাতন করা হয়েছিল এমন যেটা মুখে বলা যায় না। মুখটাকে সে আল্লাহর নামের জিকির করে বলে এই বাংলাদেশে তার বিচার ব্যবস্থাটা এমন ভাবে হয়েছে, এই কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল, ওকে বলা হয়েছে ইসলাম দলটাকে ছেড়ে দিতে হবে। সে বলছে কোনোভাবে দিব না। বলে তোর শাস্তি কি হবে জানিস? বলে কি শাস্তি হবে জানি, কারণ আমরা কোরআন পড়েছি, আমাদের অঙ্গ চলে যেতে পারে, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা ইসলাম ছাড়তে পারি না। তাকে করা হলো কি, তাকে টয়লেটের ভিতরে মুখটাকে ঢুকায় দেওয়া হলো, মাথাটাকে দিয়ে ওখানে দিনের পরে দিন, রাতের পরে রাত, শুনেছেন শুধু বেলালকে ওই মরুভূমির বালুর ভিতরে ফেলে দিয়ে পিঠের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, কিন্তু জীবন্ত আমার দেলোয়ার ভাইকেও পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। তারপরেও
তিনি বলেন, টয়লেট থেকে দুর্গন্ধ আসতে শুরু হলো, আমি আল্লাহর নামের তসবিহ জপতে জপতে আমার কাছে সুঘ্রাণ আসতে শুরু হলো। খালি অলি তো খুঁজেন, অলি কোথায় আছে এগুলো একটু ভাবা দরকার। খানকা খুলে বইসা আছে, হাদিয়া তহফা সপ্তাহে সপ্তাহে যায়, খায়, জায়গা কিনে, বাড়ি করে, গাড়ি করে, আর মুড়িদের এইদিকে 12:30 বেজে যায়। নাই এমন পীর নাই? রাগ করলেন আপনারা? রাগ করলেন? জীবন্ত এই সৈনিকগুলি, এগুলো আল্লাহর প্রকৃত মাহবুব বান্দা, এতে কোনো সন্দেহ নাই। বলতেছিলাম, সিরিয়া বিজয় হলো, সেখানে আল্লাহকে স্মরণ করার কারণে, সেই ব্যক্তি যদি আল্লাহর নামের তসবিহ পড়ার কারণে, আল্লাহকে স্মরণ করবার কারণে সে যদি খাবার পায়, আমরা পাবো না? এরকম অসংখ্য ভাই আছে যাদেরকে খেতে দেওয়া হতো না। এই আপনাদের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল। তন্মধ্যে আরেকজন জীবন্ত শহীদ এবং শহীদের বাবা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকে কাশিমপুর মাঠে এই ঘন্টাখানিক পরে আসতেছেন। এই মানুষটাকেও একই কাজ করা হয়েছে। সন্তান হাসপাতালে প্রসব করলো, এই সন্তান বেঁচে থাকলো না। কেন বেঁচে থাকলো না? তিনাকে গ্রেফতার করা হয়েছিল, তিনার স্ত্রী থানায় থানায় ঘুরেছেন। স্ত্রীকে স্বামীর সাথে দেখা করতে দিবার পরিবর্তে প্রশাসন নামক প্রহসন তার পেটে আঘাত করেছিল, সন্তানটি পেটে নষ্ট হয়ে গেল। এই বাচ্চাটার মুখ বাবা হয়ে তিনি দেখতে পারেন নাই। তার উপরে তো জুলুমের স্টিম রোলার চলছিলই, পরিবারের উপরে চলছিল। এই আমাদের জীবন্ত এই শহীদগুলি এখনো মাঠে ময়দানে আছেন, শুধুমাত্র আল্লাহকে স্মরণ করবার কারণে। কথা বলেন ঠিক কিনা? তিনি আসতেছেন, সুযোগ হলে যাবেন। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনছেন, আজকে ওনার বক্তব্যটা শুনে আসবেন। আমি তো মনে করি বাংলাদেশের কাউকে খাটো করার উদ্দেশ্য না, জেনারেল পড়াশোনা করে এত মুগ্ধতা ছড়াতে পারে একজন ব্যক্তির আলোচনা, সেটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে না দেখলে বোঝা যায় না। এত প্রাণবন্তকর কথা তার আল্লাহ তাআলা দিয়েছেন। এই মানুষগুলি সব থেকে বেশি জিকির করে আল্লাহর, আল্লাহ তাদেরকে ঢেলে দিয়েছেন। আমরা রাজি আছি তো? স্মরণ করতে রাজি আছি? আল্লাহকে স্মরণ করব, বিপদে পড়ব, আল্লাহকে স্মরণ করব। অগ্নিকুণ্ডলিতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি হয়ে গেল বলেন তো? শান্তিদায়ক জায়গা। আল্লাহ যদি বলতেন ঠান্ডা হয়ে যা, তাহলে ঠান্ডা লেগে যেত, গরমে পুড়ে যেত। এজন্য আল্লাহ বলছেন সালামা, শান্তিপূর্ণ হয়ে যাও, যেটা আমার ইব্রাহিমের জন্য প্রযোজ্য। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন 7 দিন, মতান্তরে 40 দিন। এই 40 দিন থাকছেন, অথবা 7 দিন থাকছেন, অথবা 10 দিন, বর্ণনা যেটা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে তার উম্মতরা জিজ্ঞাসা করলো, আল্লাহর পয়গম্বর, অথবা জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর বলেন তো আপনার এই হায়াতের জিন্দেগিতে সবচেয়ে আপনি বেশি শান্তি এবং সুখে ছিলেন কোন দিনটাতে? তিনি বললেন, আমি ইব্রাহিমের অগ্নিকুণ্ডলিতে 10 দিন 40 দিন যে কয়দিন ছিলাম, এই কয়দিনের চেয়ে সুখময় জীবন আমার আর অতিবাহিত হয় না। তাহলে মুমিনরা আগুনে গেলেও সুখে থাকে, কাকে স্মরণ করার কারণে? জোরে বলেন কাকে?
আমরা যদি সে আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আমাদের অশান্তি থাকবে? ঘরে আগুন লাগবে? ঘরে আগুন লাগবে? পরিবারে অশান্তি থাকবে? সমাজে অশান্তি থাকবে? তাহলে সমাজ, পরিবার, রাষ্ট্র সর্বত্রই যদি শান্তি পেতে চাই, আল্লাহর জিকিরের বিকল্প কোনো কিছু নাই। রাজি সবাই? তাহলে আমরা আল্লাহকে স্মরণ করব ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, নবীরা স্বার্থপর হয় না। আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আঙ্গুল চুষতেছিলেন, মা গিয়ে দেখছে, মনে আছে? দেখার পরে কি রে, এই আজব কাণ্ড। তো ইব্রাহিম আলাইহিস সালাম, এই ঘটনা প্রকাশিত হয়ে গেল। হয়ে যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন যখন, নবুয়তি পেলেন যখন, তার উত্তরসূরিরা বললেন, আল্লাহর পয়গম্বর আপনি তো স্বার্থপর। কেমনে? আপনি একা একাই খাইছেন আর আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়াও করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলেই তো, কিন্তু আমি তো ওই সময় এই অবস্থায় ছিলাম। যে হ্যাঁ, ওই অবস্থায় ছিলেন, ঠিক আছে, তো আমাদেরও তো এরকম ব্যস্ত থাকবে। আপনারটা না হয় এক কারণে, আর আমাদেরটা আরেক কারণে। অনেক সময় সন্তানরা ঘরের ভিতরে পেয়া পেয়া করে কাঁদতেই থাকবে, আর মা এদিকে কাজে ব্যস্তই থাকবে। কথা কয় না? থাকবে কিনা? তো আমাদের জন্য কিছু করা। ইব্রাহিম সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমি নবী, আমি স্বার্থপর না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাকে যেহেতু মুসলিম জাতির পিতা তুমি বানাইছো, তো বাপ হিসাবে আমার কিছু কর্তব্য আছে। আমার সন্তানদের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো, আমার সন্তানদের জন্য এরকম খাবারের ব্যবস্থা করো। আরো জোরে বলেন। এই যে বললাম 72 ঘন্টা পর্যন্ত মায়ের স্তন অথবা বাইরের কোনো খাবার না খেয়ে একটি নবজাতক সন্তান বেঁচে থাকতে পারে, এইটা হচ্ছে আঙ্গুলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার বরকতে খাবারের ব্যবস্থা 2 আঙ্গুলের ভিতরে আল্লাহ করে রাখছেন। বলেন, আওয়ামী লীগ কত পার্সেন্ট এখানে খাবারের ব্যবস্থা করছে? বিএমপি, জাতীয় পার্টি, জামায়াত, জাসদ, বাসদ, পৃথিবীর কোন নেতা নেত্রীর ক্ষমতা আছে? ওটা দেখারও তো ক্ষমতা নাই। এতদিন হয়ে গেল, কোন মা কি দেখতে পেরেছে যে দিক দিয়ে দুধ বাইর হয়? দেখতে পারে নাই। এজন্য বাচ্চারা যখন আঙ্গুল মুখে ঢোকায়, এটা ঢোকাইতে দিবেন, সমস্যা নাই। 2 নাম্বার, তবে বাচ্চাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেক বাপ মা বাচ্চার কোনো পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে যত্নবান না, এটা ভুল করবেন না। কারণ এই আঙ্গুলগুলিকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন, কিন্তু যদি পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ময়লা এখানে আসে, বাচ্চার বিভিন্ন সমস্যা, পেটে পীড়া হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে পারে। এই জন্য কয় আঙ্গুল মুখে ঢুকাইতেই দিব না, একবারে প্যাকেট করে দিয়ে দেয় না, এটা করবেন না। এই নিয়ামত দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? তাহলে এইবার বলেন তো, আমরা জিকির করব কার? কয় নম্বর অর্থ বলছি? 4 নম্বর। নাম্বার 5, ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ। এই ইযা যুকিরাল্লাহ মানে হচ্ছে আই আহকামুল্লাহ। এই জিকির মানে হচ্ছে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধি বিধান। এর মানেই হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকা। বলেন তো 5 নাম্বার জিকিরের অর্থ কি? বলেন, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর হুকুম আহকাম। বলেন, এই মসজিদে একটা হুকুম আল্লাহর আছে না নাই? জুমার নামাজ কয় রাকাত? আজকে 4 রাকাত করব, সব বেশি হবে। কেন? কেন কথা কয় না, বুঝেই নাই। হুকুম কয় রাকাত? তাহলে 2 রাকাতকে 4 রাকাত করলে 4টা সেজদা বেশি হয়।
রুকু দুইটা বেশি হয়, সূরা ফাতিহা দুইবার বেশি পড়া হয়, তাসবিহ কিছু বেশি পড়া হয়, এরপরেও 4 রাকাত পড়া যাবে না, কারণ আল্লাহর হুকুম। বাড়াইলেও আল্লাহর হুকুম থাকে না। যদি কোন যে আজকে যেহেতু শফিক ভাই আসবে 1 রাকাত পড়ি, হ্যাঁ আজকের জন্য শর্ট করি, হবে না কেন? ওই বুঝেই নাই আল্লাহর হুকুম। একসাথে সবাইকে বলতে হবে আল্লাহর হুকুম। তাহলে 2 রাকাতকে 4 রাকাত বানাইলেও সেটা আল্লাহর হুকুম থাকে না, 2 রাকাতকে 1 রাকাত বানাইলেও আল্লাহর হুকুম থাকে না। তাহলে আল্লাহর হুকুম মসজিদে 2 রাকাত। এইটার ব্যাপারে যদি ইমাম 1 রাকাত পড়ে বসে পড়ে, যিনি 1 ওয়াক্ত নামাজ পড়ে না উনিও বলবে আল্লাহু আকবার, কথা কয় না? এইটার নাম হলো লোকমা দেয়। কি দেয়? মানে হলো সংশোধনী দেয়। হুজুর কোন জায়গায় গেছেন, নামাজ আরো 1 রাকাত বাকি। এইবার যদি আপনাদেরকে বলি আল্লাহর হুকুম আহকাম অফিস আদালতে বিচার ব্যবস্থায় এবং সংসদ ভবন পার্লামেন্টে আল্লাহর হুকুম আছে না নাই? তাহলে যদি দলের নেতারা ক্ষমতাশীলরা চেয়ারের লোকরা যদি ভুল করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে, আল্লাহর কোরআন যা বলছে তার বিপরীত করে, সেখানেও লোকমা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সেখানে কি লোকমা দেই? দেয় যারা জেলে যায় তারা, তাদেরকে আমরা সাপোর্ট দিতেও রাজি না। রাগ করলেন আপনারা? বেজার হইলেন? তাহলে মসজিদেও লোকমা দিতে হবে। এইটা যেমন সংসদ ভবনটায় কেউ ভুল করলে সেখানেও লোকমা দিতে হবে, কোন নেতা নেত্রী ভুল করলে সেখানেও লোকমা দিতে হবে, সেটা হোক আমার দলের লোক। রাজি তো? আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিধিবিধানের ব্যাপারে ভুল দেখছে, অন্তঃকল প্রকম্পিত হয়ে গেছে। না, এটা হতে পারে না, আল্লাহর কোরআন এইভাবে অবমাননা হতে পারে না, আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে এইভাবে অবমাননা করতে পারে না, আল্লাহর বিধান সংসদ থেকে বের হয়ে আসবে, এটা মেনে নিতে পারে না। এটার নাম হচ্ছে কম্পন সৃষ্টি হওয়া। আর আমাদের কম্পন সৃষ্টি হয় যখন বাবার নামের গান শুরু হয়, কেউ ফাল দিয়া স্টেজে, কেউ গাছে, কথা কয় না দেখি, কেউ নাচে, কেউ ঢোল ডক্কর বাজায়, অন্তঃকল প্রকম্পিত হয় না। এই কথাগুলি বললে তখন বলবেন যে আমাদের হুজুর পীর বিরোধী। আমি কি পীর বিরোধী একটা শব্দও বলছি? এই কথা কন না কেন? বলছি। বললে এখন দাঁড়ায় বলেন যে হুজুর এটা পীর বিরোধী বলছেন। না, পীর বিরোধী বলি নাই, আবার বলছি। যেই পীর কোরআন দিয়ে চলে না তার বিরুদ্ধে তো বলবোই, ঠিক না? ঠিক নয় কি? ঠিক। তাহলে আমার ভাইরা, সর্বশেষ কথা হলো আল্লাহর জিকিরে দিল প্রকম্পিত হবে, মানে আল্লাহর হুকুম আহকাম সামনে আসলে দিল প্রকম্পিত হবে। জুমার নামাজ এতদিন পড়তে পারি নাই, এখন পড়তেই হবে, এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, দিল বলবে এখন তোমার কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া। কোরআন পড়তে পারি নাই, আল্লাহর হুকুম, আল্লাহ এখন কোরআন পড়বো। রাজি আছেন যারা 2 হাত তুলে দেখান, তারা লিল্লাহি তাকবীর, হাত নামান। এই যে সুন্দর আবহাওয়ায় সুন্দর ভাবে এই যে জুমার নামাজ পড়তে আসছি, পড়বো, এতে খুশি কারা? ডান হাত উঠাবেন তারা। খুশি? খুশি? তাহলে জোরে কোন আলহামদুলিল্লাহ। হাত নামান। শুকরিয়া আদায় করলাম আল্লাহর। এখন আমি 5 মিনিট সময়ের ভিতরে এখানে দেখবো আমার 3 তলার কাজ 4 তলার কাজ করা দরকার। কারণ অনেক মানুষ রাস্তাঘাটে এদিক সেদিক নামাজ পড়েন, জায়গা হয় না। সময় মাত্র 5 মিনিট। 5 মিনিটের ভিতরে 5,000, 10,000, 2,000, 1,000 আমি দেখতে চাই। এ সপ্তাহে নাই, সামনে দিয়ে দিবেন।